প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো জাপানি কটন কেক। তার জন্য বন্ধুরা গরু দুধ লাগবে, কিন্তু গরু দুধ নেই আমার কাছে। তার জন্য আমি 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট নিয়ে আরও অনেকগুলোই উপকরণ লাগবে, সেগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিব। আর প্রথমে আগে আমি এই দুধের প্যাকেটটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর একটা আমি বাটি আর চামচ নিয়ে নিয়েছি। সম্পূর্ণ গুঁড়ো দুধটা এখানে ঢেলে দিব। পুরো প্যাকেটটারই দুধটাকে এখানে আমি ঢেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম জল। জলটা দিয়ে আমি এখানে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছেও যদি গরু দুধ না থাকে বন্ধুরা, আর জাপানি কটন কেকটা খাওয়ার ইচ্ছে হলে এইভাবে গুঁড়া দুধ দিয়ে খুব সুন্দরভাবে জল দিয়ে গুলিয়ে ঠান্ডা করে নেবেন, তারপরে মিশ্রণটার সাথে মিক্স করে নেবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা, আজকের আমার জাপানি কটন কেকের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। ভালো লাগলে একটা করে অবশ্যই লাইক দিবেন। আর বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দয়া করে আবার তুলে নিয়েন না। তো বন্ধুরা দেখুন, এখানে গুলা হয়ে গেছে। এটাকে এবারে আমি ঠান্ডা করে নিব। আমি সেই সাসপ্যানটায় ওইদিকে দুধের মিশ্রণটা ঠান্ডা হতে হতে বন্ধুরা এখানে আমি দিয়ে দিব হাফ কাপ মতো সয়াবিন তেল। চুলার মধ্যে আমি তেলের সাসপ্যানটাকে চাপিয়ে দিলাম, জালটাকে জ্বালিয়ে দিয়েছি। তেলটাকে আমি একদমই ফুটাবো না, তেলটার মধ্যে একটু বুটি বুটি হয়ে শুরু হবে, আর তখনই আমি তেলটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর অন্য একটা বাটির মধ্যে তেলটাকে আমি ঢেলে নেব। এরকম আমি একটা বাটি নিয়েছি। এবারে আমি এই বাটির মধ্যে গরম তেলটা ঢেলে দিচ্ছি। এটা একটু আমি সাইড করে রাখছি বন্ধুরা। নিয়ে নিচ্ছি ডিমের বাটি। এই ডিমটাকে আমি কুসুমটা আর সাদা অংশটা যে আছে সেইটাকে আমি আলাদা আলাদা করে এইভাবে হাত দিয়ে আলাদা করে নিচ্ছি, কেননা একটা ডিমের কুসুম আলাদা করতে গিয়ে অল্প একটু ফেটে গেল। তার জন্য আমি ভাবলাম যে হাত দিয়ে করলেই বেশি ভালো হবে। তার জন্য আমি এইভাবে হাত দিয়ে করে আলাদা করে নিচ্ছি। হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে একটু সাইড করে রাখছি আর নিয়ে নিচ্ছি গরম তেলের বাটিটা। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। দেওয়ার পর এই তেলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। তেলের সাথে খুব সুন্দরভাবে ডিমের কুসুমটাকে মেশানো হয়ে গেছে। এবারে আমি একে একে উপকরণগুলো মিশিয়ে নিব। বন্ধুরা, এই যে এর উপরে আমি একটা রেখে দিলাম স্টিনারের উপরে আমি এখানে দিয়ে দিব ছোট ডালের হাতার 2 হাতা ময়দা দিলাম, আরও এখানে 1 হাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে 1 চামচ কর্নফ্লোর। তারপর এবারে আমি সুন্দর করে চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা আমি এখানে চেলে নিলাম। এবারে আমি খুব সুন্দরভাবে কর্নফ্লোর আর ময়দাটাকে এই ডিমের কুসুমের সাথে আর তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে করে মিশিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে যে দুধের আমি মিশ্রণটা রেডি করে রাখলাম বন্ধুরা, জল আর গুঁড়া দুধ দিয়ে, সেখান থেকে আমি 2 থেকে 3 চামচ এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি ভরে ভরে 3 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এবারে সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে এখানে আমি একটা থকথকে ব্যাটার তৈরি করে নিব। এখানে আরও দুধ লাগবে, তার জন্য এখানে আমি আরও 2 চামচ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ দুধটা এখানে দিতে হবে, তার জন্য আমি পুরো দুধের মিশ্রণটাকেই ঢেলে দিচ্ছি। এবারে আমি সুন্দর করে মিশিয়ে নিব। দেখুন এইভাবে মেশাতে মেশাতে খুব সুন্দরভাবে একদম মিশে গেল আর একটা আঠালো ব্যাটার তৈরি হলো। এইভাবে রাখতে হবে ব্যাটারটা। তো এবারে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে। এটাকে এবারে আমি সাইডে রেখে চলে যাচ্ছি সাদা ডিমের অংশটা নিয়ে। তো বন্ধুরা, সাদা ডিমের অংশটা নিয়ে আমাকে বিট করতে হবে। তার জন্য এখানে তো আমার রান্নাঘরে ইলেকট্রিক বোর্ড নেই, আমাকে ঘরে যেতে হবে। আর এই বাটিটাকেও আমাকে চেঞ্জ করতে হবে, কেননা ডিমের যখন ডিমটা মানে ফমি হয়ে বেশ অনেকটা হবে, পড়ে যেতে পারে। তো আমি এবারে বাটিটাকেও চেঞ্জ করে এরকম আমি একটা বাটির মধ্যে সাদা ডিমের অংশটাকে ঢেলে নিলাম। তো বন্ধুরা, আমি ঘরের মধ্যে নিয়ে চলে এলাম মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে। আর এবারে আমি সাদা ডিমের অংশটা এইভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। দেখুন এইভাবে আমি
সুন্দর করে বিট করে একটা ফর্ম তৈরি করে নিচ্ছি। এখানে বেশ কিছুক্ষণ বিট করার পর এবারে আমি এখানে দিয়ে দিব চিনি। তার জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে আমি 2 থেকে 3 বারে এইভাবে অল্প অল্প করে দিব আর বিট করব, যাতে খুব সুন্দরভাবে চিনিটা একদম গলে যায়, কোনো দানা না থাকে। তাহলে চলুন বন্ধুরা, চিনিটাকে আমি 2 থেকে 3 বারে দিয়ে এইভাবে আমি ডিমটাকে সুন্দর করে ফমি করে নিচ্ছি। দেখুন এখানে আমার খুব সুন্দরভাবে ডিমটা একদম ফমি করা হয়ে গেছে। এবারে আমি বিটারের কাঁটাটাকে খুলে নিব। বিটারটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে এবারে আমি বিটারের কাঁটাটাকে খুলে নিচ্ছি। চলে যাচ্ছি আমি আবারও চুলার কাছে মধ্যে বন্ধুরা, এখানে মানে চুলার কাছে। এবারে আমি বিটারের কাঁটাগুলোকে পরিষ্কার করে নিব। সাদা ডিমের অংশের ফমিটা সাইডে সরিয়ে রাখবো। আর নিয়ে নিলাম আগের সেই মিশ্রণটা। নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে ডিমের সাদা অংশ দিব আর এর সাথে সুন্দর করে মিক্স করব। অল্প করে দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি সুন্দর করে মিশিয়ে নিব। এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে একদিক দিয়ে সুন্দর করে মিশাতে হবে, যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় বন্ধুরা। দেখুন এইভাবে করে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম। দেওয়ার পরে একই দিক দিয়ে সুন্দর করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি পুরো মিশ্রণটাই ঢেলে দেব। আমি কিভাবে মিশাচ্ছি, এইভাবে আলতো হাতে একদমই মিশাতে হবে বন্ধুরা, যাতে ডিমের ফোমটা একদম নষ্ট না হয়ে যায়, না হলে কেকটা একদমই ফুলতে চাইবে না। তো বন্ধুরা এখানে মেশানো হয়ে গেছে। এবারে আমি যেই বাটির মধ্যে কেকটাকে তুলবো, সেই বাটির মধ্যে বাটার পেপার দিয়ে আমি খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে আমি ব্যাটারটাকে এখানে ঢেলে দিব। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। ভরে দিতে যাবেন না, কেননা কেকটা ফুলে আবার উপরে উঠে যেতে পারে। অল্প একটু মিশ্রণ বেঁচে গেছে, সেটাও আমি অন্য বাটির মধ্যে করে দেখাবো। আর এটাকে আমি এইভাবে একটু ট্যাপ করে নিব, ভিতরে বাতাস থাকলে বেরিয়ে যাবে। তো এবারে আমি এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলার মধ্যে। আমি একটা পাতিলা চাপিয়ে ওখানে আমি বেশ অনেকটাই জল দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। কেননা বন্ধুরা আমি দেখাতে পারছি না, তাই আমি একটা কাপড় দিয়ে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে স্ট্যান্ডটা দিয়ে জলটা ফুটতে শুরু করেছে। আর বন্ধুরা এরকম আমি ওর মাপ করেই ঢাকনা নিয়েছি। আর ঢাকনাটার মধ্যে এইভাবে আমি একটা ওড়না দিয়ে সুন্দর করে পেঁচিয়ে এখানে আমি গোল করে একটু বেঁধে দিব। কেননা যখন আমি এই ঢাকনাটা ঢাকা দিব ওখানে, তো ভাপটা কেকটার মধ্যে যে পড়বে, কেকটা ওখানে ঠিকভাবে ফুলবে না। তার জন্য আমি এইভাবে একটা ওড়না দিয়ে করে নিলাম। তো চলুন, এখানে জলটা ভালো করেই ফুটে গেছে। এবারে আমি কেকের যে ব্যাটারটা ঢেলে রেখেছি এই বাটির মধ্যে, সেই বাটিটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি বসিয়ে দিলাম। দেখুন বসিয়ে দেওয়ার পর আমি এইটাকে এবারে খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে এর উপরে একটা পাথর চাপা দিয়ে আমি 1 ঘন্টা মতো কেকটাকে হতে দিব, তাতে খুব সুন্দরভাবে কেকটা হয়ে যাবে। তাহলে চলুন এইভাবে আমি পাথর চাপা দিয়ে রেখে দিয়েছি। আর চুলার জালটা একদম এখানে এইভাবে রাখতে হবে কমিয়ে। আর এখানেও আমি প্রেসার কুকারের মধ্যেও দিয়ে দিয়েছি ছোট একটা বাটিতে। তাহলে একসাথে আমি দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর কেকগুলো আমার হচ্ছে। তো এটাও আমি চুলাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে জালটাকে 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। পাথরটাকে নামিয়ে নিচ্ছি। নামানোর পর এই ঢাকনাটাকে এবারে আমি আস্তে করে এইভাবে ধরে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর একদম কেকটা ফুলে উপরে উঠে ফেটে গেছে। আরও একবার আমি চেক করে নিব যে কিছু আছে কিনা ভেতরে। নাই, একদমই সুন্দরভাবে হয়ে গেছে কেকটা বন্ধুরা। এবারে আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি। এবারে একটা সারাশি দিয়ে ধরে নামিয়ে নিলাম বন্ধুরা। আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে কেকটা, খুব সুন্দর হয়েছে। প্রেসার কুকারেও আমি যে দিয়েছি দেখিয়ে দিচ্ছি। এটাকেও আমি ঢাকনাটাকে খুলে নিলাম। ঢাকনাটা খুলে এটাও আমি কেকটা বের করে নিচ্ছি। এই বাটির মধ্যেও খুব সুন্দরভাবে কেকটা হয়েছে। দেখুন কি সুন্দর ফুলে ফুলে একদম বেশ অনেকটাই উঁচু হয়ে গেছে। এবারে আমি কেকগুলোকে একটা থালার মধ্যে ছাড়িয়ে থালা নিয়ে নিয়েছি। এবারে আমি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে কেকটার চারদিকে ছাড়িয়ে নিব। ছাড়ানোর পর এইভাবে বাটিটা ওপর করে দিব, তাতে খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছেন। বাটার পেপারটাকে এবারে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর খুব গরম আছে, দেখুন এতটাই নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, আমিও নিজে ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। বন্ধুরা আজকের আমার এই জাপানি কটন কেক রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আমি যেইভাবে করলাম একবার হলেও আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে নেবেন বন্ধুরা, দেখবেন যতটা নরম তুলতুলে হয়েছে দেখতেও আর খেতেও সেরকম সুস্বাদু। তো বন্ধুরা দেখলেন তো কি সহজ করা। তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা ছোটোটাও দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে
এটাও হয়েছে, এটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন এটাও খুব সুন্দরভাবে হয়েছে। দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।